দিয়ে বলেন, আল্লাহ পৃথিবীতে তুমি সকল নবীকে একটি করে দোয়া দিয়েছিলে, যে দোয়া করতে হলেই কবুল করে নাও। এমন দোয়া সকল নবী রাসূল তার পৃথিবীতে করে নিয়েছে, কিন্তু আমার সেই স্পেশাল দোয়া এখন পর্যন্ত আমি করি নাই। আমি আমার স্পেশাল দোয়া ফিরে দিয়েছি আমার এই কপাল পোড়া উম্মতের জন্য। এই বিশাল সময়ে, কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি বললেন, আমার স্পেশালটা দোয়া আমি এখন তোমার মাঝে করতে চাই মাবুদ। আমার স্পেশাল দোয়া হলো, তুমি আমার কোন মুমিন বান্দাকে তোমার জাহান্নামে প্রবেশ করাতে পারবে না। আল্লাহু আকবার। কি নবী এত কিছু ধুয়ে, তার সন্তান, স্ত্রী, পিতা, মাতা সমস্ত কিছুকে ধুয়ে তিনি তার উম্মতের কথা চিন্তা করবেন। আমরা তার কথা কেউ স্মরণ করি? বলেন, দিনে একবার তার কথা স্মরণ করি? আল্লাহর কথাই তো স্মরণ করি না। রাসূলের কথা, সেই দিনে রাসূল আপনাকে কিভাবে চিনবে? এই রাসূলের আদর্শ যদি আমাদের মাঝে না থাকে, রাসূল আমাদেরকে চিনবে? বলেন, চিনবে? চিনবে না। রাসূলের আদর্শকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূলের আদর্শকে যদি আমাদের জীবনের সাথে রাখতে পারি, রাসূলের এই আদর্শ দিয়ে যদি আমরা সমাজ চালাতে পারি, রাসূলের আদর্শ দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, রাসূলের আদর্শ দিয়ে যদি আমরা সারা পৃথিবীকে পরিচালনা করতে পারি, তাহলে আপনার আমাদেরকে সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুসিবতের সময় চিনতে পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, এই ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ডাক দিয়ে তার বুকে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুলসিরাতে যাবেন, একবার হাউজে কাউসারে যাবে। আপনারা সকলেই তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছেন। জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু কাউসার দান করেছেন। সেদিন এই কঠিন মুসিবতের সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতে একবার যাবেন, একবার কাউসারে যাবেন। তিনি খালি দেখতে থাকবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কি নবী! তাইফের মাঝে তার দাঁত মোবারককে ভেঙে দেওয়া হলো, তবুও তিনি পিছপা হন নাই। তার জীবনে কোনো রেকর্ড নাই যে তিনি পিছপা হয়েছেন। কাফেরদের সামনে গিয়েছেন, মুনাফিকদের সামনে গিয়েছেন, গিয়ে তিনি রক্ত ঝরিয়েছেন, তবুও পিছপা হন নাই। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যতবার যুদ্ধে পৌঁছাইছি ততবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পিছনে রাখে, আমরা পিছনে থাকি এবং রাসূল আগে থেকে সর্বদা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কত বড় বড় যুদ্ধকে তিনি তাদেরকে হার মানিয়ে আমাদেরকে ইসলামকে সুন্দরভাবে গঠন করে দিয়ে গেলেন। কিন্তু আজকে এই ইসলাম নিয়ে কত বিভাগ দেখেন, কত মারামারি দেখেন। ইসলামকে কায়েম করা এখন কত কঠিন হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এখন দেখবেন বিভিন্ন মাহফিলেও বাধা পড়ছে, বিভিন্ন জুমার নামাজেও বাধা পড়ছে। বাধা দেওয়া কাদের কাছে জানেন? ইবলিশের কাজ। ইবলিশ বাইরে থেকে বাধা দেয়, ভিতরে তো আসতে পারে না। বাইরে এমন কাজ দিয়ে দিয়েছে আর ভিতরে আসা লাগে না। ইবলিশ এমনি এমনি কাজ শুরু হয়েছে ইবলিশের। আজ থেকে দেখেন, কত কিছুদিন আগে দেখেন যারা দেশ পরিচালনা করেছেন, কত আলেমদেরকে জেলে বন্দী করে রেখেছে, কত আলেমদের ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি পর্যন্ত হয়েছে। এমন সময় কোন মানুষ সচ্চার ছিল না। বলেছিল? ছিল না। আপনারা মন খারাপ করছেন নাকি? কোন আলেমের বিরুদ্ধে তারা ফাঁসির অর্ডার দিল, আয়না ঘরে বন্দী করলো, এমন সময় কোন মানুষ দাঁড়ায় নাই, হাত তুলেন নাই। কিন্তু এই আলেমগুলো যখন জেল থেকে বের হয়ে আপনাদের মাঝে কিছু হুঙ্কার দিতে, কিছু কথা বলছে, তখনই মানুষের হয়ে গেছে কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা সাঈদীর 13টা বছর কারাগারে বন্দী করে এটা হত্যা ছিল নাকি মারা ছিল এখন পর্যন্ত প্রমাণ করা হয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুটা কি আসলেই সঠিকভাবে মৃত্যু হয়েছে নাকি তাকে বিভিন্ন কার্যকলায় যে মৃত্যু করতে বাধ্য করা হয়েছে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই। সম্মানিত ভাইরা আমার, ইসলাম ধর্মকে কি পুতুল মনে হয়? ইসলাম কি পুতুল? ইসলাম থামবে না, ইসলামকে কেউ থামাতে পারবে না।
আবু জেহেল কোরআনকে পুরানোর চেষ্টা করলো, কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমার আল্লাহ কি বললো? তুমি আমার এই কোরআনকে পড়বা, পড়াও। আমার এই কোরআনের যতগুলো হাফেজ আছে পৃথিবীতে, কয়টাকে মারবা? তুমি একটাকে মারতে মারতে আরেকটা হাফেজ তৈরি হয়ে থাকবে। তুমি হাফেজদেরকে শেষ করবা। হাসো, আমার আরশের পাশে যে ঘর আছে, এই ঘরে আমার পুরো কোরআন লেখা আছে। তুমি আসো, এই কোরআনটাকে শেষ করে যাও, পারবে না। কিসের ক্ষমতা আমাদের ভাই? কি সমস্যা আমাদের? কি ক্ষমতা আমাদের? একটা হাত যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ কি দিয়েছে আমাদেরকে। এই হাতটার নিয়ামত কত। যাদের চোখ নাই দেখবেন তারা কত সুন্দর পৃথিবীকে দেখতে পেল না। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, কোরআনের নিয়ম চালু না হবে, ততদিন পর্যন্ত কোন আলেম ওলামা শুধু কেন, কোন ইসলাম কেন, যাই হোক, কোন শান্তি প্রতিষ্ঠিত আপনারা পাবেন না, আপনার মনে শান্তি পাবেন না। এখানে আবার বলেন না হুজুর জামাত শিবির করছে, আমাদের এখানে বলে বিএনপি করতে নাই, বলে আওয়ামী লীগ করছে। আমি শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি খালেদা জিয়াকেও ভালোবাসি। আমি বলি না শেখ হাসিনাকে মানি না, আমি বলি না খালেদা জিয়াকে মানি না। তুমি যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, তুমি যদি কোরআন দিয়ে তোমার দেশকে পরিচালনা করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন্ত্রী হিসেবে চাই, কিন্তু তুমি কোরআন দিয়ে দেশ পরিচালনা করো। আমি চাই না জামাত ইসলাম ভুলে যায়, আমি চাই না তারা দেশ পরিচালনা করো, আমি চাই আওয়ামী লীগ দেশ পরিচালনা করো, কিন্তু কোরআন দিয়ে করো। আপনারা একমত? তুমি কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, সারা বিশ্বের মানুষ তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,